পীরের দরবারে কাব্বা আমার একটা সন্তান দেন, জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। নবীজির সাওয়ারির পিছনে বসা ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। নবীজি বলতেছে, রে আব্দুল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে এই চাচাতো ভাই আল্লাহর কাছে চাইবা। সাহাবীরা একটা জুতার ফিতা হলেও সামান্য জিনিস হলো হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতেন সুবহানাল্লাহ। এখন আমরা যে পীরের দরবারে চাই, আবার ওই বন্ডরা গান গায় আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বইসা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তো নাউজুবিল্লাহ। খাজা বিপদে পড়লে কার কাছে চায়? তো আপনিও তো আল্লাহর কাছে চাইবেন, মাধ্যম নেওয়ার কি দরকার? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি আমাকে একা ছাইরা দিয়েন না, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আমার একটা ওয়ারিস দেন। তো নবীরা সন্তান চাইছে আল্লাহর কাছে। আপনার পীরের দাম বেশি না নবীর দাম বেশি? জোরে করেন। এজন্য ভাইয়েরা আমার, আপনার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান, ঠিক না ঠিক? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা। দুনিয়ার সব মানুষ মিলেও যদি আপনি আমার ক্ষতি করতে চান, আল্লাহ যদি না চায় তা কখনো হবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায়, দুনিয়ার সব মানুষ মিলেও আমার কোনো উপকার করতে। এজন্য ভাইয়েরা আমার, তাওয়াক্কুল হবে কার উপরে? আরো জোরে করেন। দুনিয়ার বস্তুর কোনো পাওয়ার নাই, পানি ডুবাইতে পারে না, আগুন পোড়াইতে পারে না, যদি ওটার ভিতরে আল্লাহ পাকের হুকুম না থাকে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন জ্বালাইছে, 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করেছে। ওই উত্তপ্ত আগুন, আগুন কত ভয়াবহ ছিল, উপর দিয়া পাখি যায়, পাখি গুনাহ হয়ে পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নমরুদ 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ফালাইছে। 40 দিন পরে যখন আগুন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তো দূরের কথা, একটা পশমও পরে নাই। সুবহানাল্লাহ। আকে লুতফে কেশরা ইজহার করদ বা কলিলশনার রাগুল জারে কর। ওই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলের জন্য, বন্ধুর জন্য ফুল বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের হুকুম না থাকে আগুন পোড়াইতে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফেরাউন অসংখ্য মায়ের কোল খালি করেছে, অনেক পুত্র সন্তানকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তো তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভয় পাইছে। সূরা কসাস তেলাওয়াত করে দেখেন, 7 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসে, মুসার মা চিন্তা করতেছে, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায় দিয়েছে। কোরআন বলছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ খবর পাঠায় দেয়, এ মুসার মা, আমি আল্লাহ তোমাকে সংবাদ দিলাম, তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে দুধ পান করাও। যদি তুমি কোনো ভয়ের আশঙ্কা করো, তাইলে তোমার সন্তানটাকে ফালকিহি ফিল ইয়াম, দরিয়ার ভিতরে ফালায়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, এ মুসার মা, আমি আল্লাহ বললাম, আমি সন্তানটাকে তোমার কোলের ভিতরে ফিরে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রাসূল বানাবো, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
حمد بحد مرخدائی پاک را آکی مدد مشتاق را آکی در آدم دمی دور حرا داد اج طوفان جاتو نوحرا محمد حامد حمد خدا باز خدا مدح محمد مصطفى باز لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি বলতেছিলাম প্রকৃত ঈমানদার নির্ভেজাল মুমিন খাঁটি মুমিনের 5টা গুণ। 3 নম্বর গুণ হলো যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করেন। সুবহানাল্লাহ। এজন্য পানি ডুবাইতে পারে না আমার ভাইয়েরা, আগুন পোড়াইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফালাইয়া দিছে, তোমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া দিছে আমার ইউসুফকে তাড়াতাড়ি কূপের ভিতরে বাঁচাইয়া দে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত চক্রান্ত করার পরও মারতে সে আল্লাহ আছে না নাই? না মরে গেছে? নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সব ক্ষমতা, এটাকে বিশ্বাস করতে হবে। ভাইয়েরা আমার, বলতেছিলাম খাঁটি মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 4 নম্বর গুণ আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি ঈমানদারের গুণ হলো যারা নামাজ কায়েম করে। নামাজ যারা কায়েম করে তারা প্রকৃত মুমিন, তারা নির্ভেজাল মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এই মসজিদটা তৈরি করার জন্য অনেকগুলা শ্রমিকের প্রয়োজন হয়েছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। মনে করেন এখানে একটা 10 তলা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা তৈরি করার জন্য 100 জন শ্রমিক এখানে প্রয়োজন হয়েছে। 100 জন শ্রমিকের 10 জন শ্রমিক ইট লাগায়, 90 জন শ্রমিক ইট খোলে। কিয়ামত পর্যন্ত কাজ চলবে, বিল্ডিং উঠবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। কেন? 10 জনে উন্নতির কাজ করে আর 90 জনে কি করে? অনুন্নতির কাজ করে, ক্ষতি করে। 10 জনে ইট গাতে, 90 জনে ইট খোলে। কিয়ামত পর্যন্ত কাজ চলবে, বিল্ডিং হবে। ভাইয়েরা আমার, যদি দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে চাই, সাহাবীদের যুগের মতো 100 জন মুসলমানের 100% মুসলমানদের নামাজি হতে হবে। বর্তমান যুগে 100 জন মুসলমানের বেশি ধরলাম 10% লোক, আরো কম হবে। 10% লোক নামাজ পড়ে ইসলামের উন্নতি করে, 90% লোক নামাজ না পড়ে ইসলামের ক্ষতি করে। কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, যদি তোমাদের আমল ভালো হয় এই জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতে দান করব। বেঈমানদের হাত থেকে তোমাদেরকে নিরাপত্তার জীবন দান করব। তোমাদের মনের যে ধর্ম ইসলামকে আমি আল্লাহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিব। শর্ত হলো তোমাদের আমল ভালো হতে হবে। যেদিন জুমার নামাজের মতো ফজরের নামাজে এরকম মসজিদ ভরে যাবে, সেই দিন মুসলমানদের হাতে নেতৃত্ব আল্লাহ এমনিতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবো, সূরা আনফালে আল্লাহ বলেন খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেখ, সকলে বলি আমিন। আর খাঁটি মুমিনের 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সার্টিফিকেটের ঘোষণা দিলেন, 3টা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হক মুমিন, তারা প্রকৃত মুমিন, তারা নির্ভেজাল মুমিন। এই 5 গুণ অর্জন করবে যারা, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। এবং আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে অনেক মর্যাদার ব্যবস্থা রয়েছে।
2 নম্বর ওয়া মাগফিরা, ক্ষমার ব্যবস্থা রয়েছে। 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 গুণ। 1 নম্বর আল্লাহর কথা শুনলে যাদের দিল নরম হয়। 2 নম্বর কোরআনের আয়াত শুনলে যাদের, কোরআনের তাফসীর শুনলে, ব্যাখ্যা শুনলে যাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর জীবনের সর্বক্ষেত্রে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। 4 নম্বর যারা নামাজ কায়েম করে। 5 নম্বর আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া রিজিক প্রয়োজনে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5 গুণ যারা অর্জন করবে, সার্টিফিকেট একটা, পুরস্কার 3টা। আল্লাহ পাক আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে সুস্থ রেখে আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে হাকিমের ভিতরে এই আয়াতগুলোর মধ্যে দুনিয়ার জমিনে কারা প্রকৃত ঈমানদার, নির্ভেজাল ঈমানদার, খাঁটি মুমিন, তাদের 5টা গুণ বর্ণনা করেছেন। এই 5টা গুণ বর্ণনা করার পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট এবং 3টা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণ যারা অর্জন করতে পারবে তারা হক মুমিন, তারা নির্ভেজাল মুমিন, তারা খাঁটি ঈমানদার। এবং আমার আল্লাহ এই 5 গুণ অর্জনকারীদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা করলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে অনেক মর্যাদার ব্যবস্থা। 2 নম্বর ওয়া মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমার ব্যবস্থা। ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পরকালে খাঁটি ঈমানদারের যে গুণগুলা বর্ণনা করেছেন, এই গুণগুলো আমরা সূরা আনফাল থেকে জেনে নিব। কারণ দুনিয়ার জমিনে 1 নম্বর 2 নম্বর সব জিনিসের ভিতরে খাঁটি এবং ভেজাল আছে না নাই? আপনি তেল কিনবেন, আপনি মধু কিনবেন, দুধ কিনবেন, ফল ফলাদি কিনবেন, এটার ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? ঠিক তদ্রুপ নির্ভেজাল মুমিন, খাঁটি ঈমানদার আর যে ঈমানদারের ভিতরে ভেজাল আছে, এদের একটা পার্থক্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বর্ণনা করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফে আয়াতের মাধ্যমে দুনিয়াতে কারা নির্ভেজাল মুমিন, খাঁটি মুমিন, সেই পরিচয়গুলো উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের পরিচয় দেয়। খাঁটি মুমিনের 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর গুণ, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন যাদের দিল নরম হয়, যাদের দিলের ভিতরে ভয় আসে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে ওঠে, তারাই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন। আসামিকে যদি বলা হয় পুলিশ আসছে, সে থাকবে না ভাগবে, কারণ তার ভিতরে ভয় আছে। যদি ধৈরা জেলখানায় নিতে পারে, পরিবার পরিজন ছেড়ে কষ্টের জীবন যাপন করতে হবে। এজন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আর কে দারদ কৌফে হক দরদিল মদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আমার মায়েরা, মসজিদের মিনারা থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়, আযানের ধ্বনি দেওয়া হয়, আগেকার যুগের সিস্টেম ছিল মহিলারা মাথায় কাপড় না থাকলে কাপড় টেনে দিত,
আমার ভাইরা দোকানে টিভি চললে টিভিটা বন্ধ করে দিত, আর বর্তমানে পারলে টিভির সাউন্ড আরো বাড়ায় দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর ভয় গেল কই? ভাইরা আমার, আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে আমার দিল চলে যাবে নামাজের দিকে, আমার অন্তর চলে যাবে মসজিদের দিকে। হাদিস শরীফে আসছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আজানের আওয়াজ শুনতো তার পরিবারের কাউকে চিনতেন না। আর আমরা সারাদিন চার দোকানে বসে থাকি, আজান দিলে আস্তে করে বাড়ির দিকে চলে যাই। ইমাম সাহেবকে, চাচা মসজিদে আসেন নামাজ পড়েন, ওই সময় নাই। অথচ সারাদিন আমার ভাইয়েরা দোকানে বৈশা থাকার, টিভি দেখার সময় ছিল, কিন্তু যে আজান দিয়ে দিছে এখন আর তার হাতে সময় নেই। ঠিক ভাইয়েরা আমার, সাপুরে সাপ ধরে কি ধরে না? যেই সাপের মাথার ভিতরে বিষাক্ত মণি যত বেশি, ওই সাপের মাথার ভিতরে বাঁশির আওয়াজ শুনলে যন্ত্রণাও আরো বেশি বাইরে যায়। ঠিক না ঠিক? সাপুরে যখন বাঁশি বাজায়, ওই সাপের মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, সে পাগল হয়ে যায় কখন তার সামনে এসে হাজির হবে। ঠিক প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে ঈমানের মণি রয়েছে। যখন আল্লাহু আকবার আওয়াজ শুনে, তখন সে অফিসে থাকুক, দোকানে থাকুক, ক্ষেত খামারে থাকুক, রাস্তায় গাড়ির ভিতরে জমে থাকুক, সে পাগল হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বলতেছিলাম খাঁটি মুমিনের 5 গুণ। কয় গুণ? 1 নম্বর গুণ, আল্লাহর কথা শুনলে যাদের ভিতরে ভয় সৃষ্টি হয়, যাদের অন্তর নরম হয়। 2 নম্বর গুণ, কোরআন বলছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ, কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে, কোরআনের ব্যাখ্যা তর্জমা করা হলে, আমার ভাইয়েরা যাদের ঈমান বেড়ে যায় তারা হলো নির্ভেজাল মুমিন, প্রকৃত মুমিন। ভাইয়েরা আমার, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে কোন। ঈমান বাড়ানো দরকার আছে না নাই? ঈমান যদি না পারে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, জিহাদ করা যাবে না। ঈমান না বাড়লে ফজরে শীতের ভিতরে মসজিদে হাজির হওয়া যাবে না। ঠিক না ঠিক? এজন্য ঈমান কিভাবে বাড়াবো? কোরআন বলছে, কোরআন তেলাওয়াত করো, কোরআন শোনো, কোরআনের তাফসীর শোনো, কোরআনের তাফসীর করো, কোরআনের মজলিসে বসো, তাহলে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। আর যুবকদেরকে বলছি, তোমরা বেশি বেশি কোরআন শোনো, গান শুনবা না। ইন্নাল গিনা আয়ুনবিতুন নিফাকা ফিল কলব। গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, আর কোরআন মানুষের ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বর্তমান মডার্ন যুগের মহিলারা মোবাইল নিয়ে বসে থাকে। আগেকার যুগে মা বোনেরা রান্না বান্নার ব্যস্ততা শেষ করে কোরআন পড়তো, ওজিবা পাঠ করতো, দোয়া দুরূদ পড়তো। কথা কোন ঠিক নেবে ঠিক? আর এখন কোরআন ধরেও না, পড়েও না। ওই রমজান আসলে বছরে একবার কোরআন সুকেজে ঢুকায় রাখে, রমজান আসলে বের করে। ঠিক নেবে ঠিক? এজন্য যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা, ঈমান যদি বাড়াইতে চান তাইলে বেশি বেশি কোরআন পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, এই কোরআন যদি কোনো কাফের শোনে, ওই কাফিরের দিলের ভিতরে রেখাপাত করে কাফিরের দিল নরম হয়। এজন্য আবু জেহেল বলছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মাদের কথা শুনবা না। কিন্তু আরবিতে একটা কথা আছে, আন্নাসু হারিসুন ফীমা মুনিয়া। মানুষকে যেই জায়গা থেকে বাধা দেওয়া হয়, মানুষ সেই দিকে আরো বেশি আকৃষ্ট হয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তারা নবীজির কথা শুনছে, কোরআন শুনছে, দলে দলে লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জেহেলের মাথা খারাপ। আবু জেহেল তৎকালীন আরবের কবি সাহিত্যিক লাবিদ ইবনে রবি, লাবিদ ইবনে রবি কি অনেক টাকা খরচ করে ভাড়া করে আনছে। ডাক দিয়ে বলে, এ লাবিদ, তুমি মুহাম্মাদের মতো কোরআন বানাও,
যাতে করে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায়। লাবিদ বলতেছেন, এ আবু জেহেল, আমি তো মুহাম্মদের কাছে যাই না, তাকে দেখিও নাই, তার কথাও শুনি নাই। তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তার কাছ থেকে কোরআন শুনবো, তারপরে আমি কোরআন বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল লাবিদ ইবনে রবিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো। এবার লাবিদ বলতেছে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি আমাকে কোরআন শুনিয়ে দাও। নবীজি সূরা কাউসার তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, লাবিদ ইবনে রবি বেঈমান কবি আল্লাহর নবীজির কাছ থেকে যখন সূরা কাউসারের তেলাওয়াত শুনলেন, লাবিদের দিল নরম হয়ে গেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করছে। আবু জেহেল আমার ভাইরা তাকায় রয়েছে। লাবিদ ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। নবীজি পড়ায়া দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল ডাক দিয়ে বলে, লাবিদ, এ লাবিদ, আমি তোমাকে এনেছি কোরআনের মতো কোরআন তৈরি করার জন্য, যাতে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়। আমি তোমাকে কালিমা পড়ার জন্য আনি নাই, এই জন্য তোমার পিছনে টাকা খরচ করি নাই। লাবিদ বলতেছে, আবু জেহেল, আজ আমি মুহাম্মদের কাছ থেকে যেই কথা শুনেছি, এমন কথা আমি কখনো শুনি নাই। আমি অনেক কবির কথা শুনেছি, অনেক অনেক সাহিত্যিকের কথা শুনেছি, কিন্তু এমন কথা, এত সুন্দর কথা আমি জীবনের কখনো শুনি নাই। সেদিন ওই বেঈমান কবি লাবিদ ইবনে রবি বলেছেন, মা হাযা কওলুল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমস্তি নয়ন। এটা হলো কোরআনের মুজিজা। কোরআন যদি কাফের বেঈমান শুনে, তাদের দিলের ভিতরে দাগ কাটে। কথা কোন ঠিক না বেটি? তো এই কোরআন যদি মুমিন শুনে, মুমিনের ঈমান বাড়ায় দিবে কে? আরো জোরে কোন। কিন্তু মুমিন কোরআন শুনতে রাজি না। মুমিন তো ফজরের জামাতে আসে না, অথচ কোরআন বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের তেলাওয়াত তোমাদের জন্য কাল কিয়ামতের দিন আমার ভাইরা আল্লাহর দরবারে নাজাতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম খাঁটি মুমিনের 5 গুণ। কয় গুণ? নির্ভেজাল মুমিনের 5 গুণ সূরা আনফালে আল্লাহ বলেন, 1 নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে যাদের দিল নরম হয়, যাদের দিলের ভিতরে ভয় আসে। আর 2 নম্বর, কোরআনের তেলাওয়াত করা হলে, কোরআনের তরজমা ব্যাখ্যা করা হলে যাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়,
যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে প্রকৃত মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। আপনার আমার হায়াতের মালিককে, আরো জোরে কোন, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সুস্থতা অসুস্থতার মালিককে। এজন্য ভরসা করব কার উপরে? না ভরসা করব নেতার উপরে, পীর বাবার উপরে। বিয়ে করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, পীরের দরবারে কাব্বা আমার একটা সন্তান দেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক না বেঠিক? নবীজির সাওয়ারির পিছনে বসা ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। নবীজি বলতেছে, রে আব্দুল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, কিছু চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে এই চাচাতো ভাই আল্লাহর কাছে চাইবা। সাহাবীরা একটা জুতার ফিতা হলেও সামান্য জিনিস হলো হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতেন সুবহানাল্লাহ। এখন আমরা যে পীরের দরবারে চাই, আবার ওই বন্ডরা গান গায় আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বইসা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তো নাউজুবিল্লাহ। খাজা বিপদে পড়লে কার কাছে চায়? তো আপনিও তো আল্লাহর কাছে চাইবেন, মাধ্যম নেওয়ার কি দরকার? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছাইরা দিয়েন না, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আমার একটা ওয়ারিস দেন। তো নবীরা সন্তান চাইছে আল্লাহর কাছে। আপনার পীরের দাম বেশি না নবীর দাম বেশি? জোরে করেন। এজন্য ভাইয়েরা আমার, আপনার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান, ঠিক না ঠিক? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা, দুনিয়ার সব মানুষ মিলেও যদি আপনি আমার ক্ষতি করতে চান, আল্লাহ যদি না চায় তা কখনো হবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায়, দুনিয়ার সব মানুষ মিলেও আমার কোনো উপকার করতে। এজন্য ভাইয়েরা আমার, তাওয়াক্কুল হবে কার উপরে? আরো জোরে কর। দুনিয়ার বস্তুর কোনো পাওয়ার নাই, পানি ডুবাইতে পারে না, আগুন পোড়াইতে পারে না, যদি ওটার ভিতরে আল্লাহ পাকের হুকুম না থাকে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন জ্বালাইছে, 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করেছে। ওই উত্তপ্ত আগুন, আগুন কত ভয়াবহ ছিল, উপর দিয়া পাখি যায়, পাখি গুনাহ হয়ে পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নমরুদ 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ফালাইছে। 40 দিন পরে যখন আগুন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তো দূরের কথা, একটা পশমও পরে নাই। সুবহানাল্লাহ। আকে লুতফে কেশরা ইজহার করদ বা কলিলসনার রাগুল জারে কর। ওই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলের জন্য, বন্ধুর জন্য ফুল বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের হুকুম না থাকে আগুন পোড়াইতে।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফেরাউন অসংখ্য মায়ের কোল খালি করেছে, অনেক পুত্র সন্তানকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তো তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভয় পাইছে। সূরা কসাস তেলাওয়াত করে দেখেন 7 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসে, মুসার মা চিন্তা করতেছে আমি এখন কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছে। কোরআন বলছে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ খবর পাঠায় দেয়, এ মুসার মা, আমি আল্লাহ তোমাকে সংবাদ দিলাম, তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে দুধ পান করাও। যদি তুমি কোনো ভয়ের আশঙ্কা করো, তাইলে তোমার সন্তানটাকে ফালকিহি ফিল ইয়াম, দরিয়ার ভিতরে ফালায়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, এ মুসার মা, আমি আল্লাহ বললাম, আমি সন্তানটাকে তোমার কোলের ভিতরে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রাসূল বানাবো, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। حمد بحد مرخدائے پاک را آکے ایماداد مشتقاق را آکے در آدم دمی دور حرا داد اج طوفان جاتو نوحرا محمد حامد حمد خدا باز خدا مدح محمد مصطفى باز لا إله إلا الله ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম প্রকৃত ঈমানদার নির্ভেজাল মুমিন, খাঁটি মুমিনের 5টা গুণ। 3 নম্বর গুণ হলো যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করেন। সুবহানাল্লাহ। এজন্য পানি ডুবাইতে পারে না আমার ভাইয়েরা, আগুন পোড়াইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফালায়া দিছে, তোমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দিছে আমার ইউসুফকে তাড়াতাড়ি কূপের ভিতরে বাঁচায়া দে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত চক্রান্ত করার পরও মারতে সে আল্লাহ আছে না নাই? না মরে গেছে? নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সব ক্ষমতা, এটাকে বিশ্বাস করতে হবে। ভাইয়েরা আমার, বলতেছিলাম খাঁটি মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 4 নম্বর গুণ আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি ঈমানদারের গুণ হলো যারা নামাজ কায়েম করে। নামাজ যারা কায়েম করে তারা প্রকৃত মুমিন, তারা নির্ভেজাল মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এই মসজিদটা তৈরি করার জন্য অনেকগুলা শ্রমিকের প্রয়োজন হয়েছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। মনে করেন এখানে একটা 10 তলা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা তৈরি করার জন্য 100 জন শ্রমিক এখানে প্রয়োজন হয়েছে। 100 জন শ্রমিকের
10 জন শ্রমিক ইট লাগায়, 90 জন শ্রমিক ইট খোলে, কিয়ামত পর্যন্ত কাজ চলবে, বিল্ডিং উঠবে না। কথা কোন ঠিক না ঠিক? কেন? 10 জনে উন্নতির কাজ করে আর 90 জনে কি করে? অনুন্নতির কাজ করে, ক্ষতি করে। 10 জনে ইট গাতে, 90 জনে ইট খোলে, কিয়ামত পর্যন্ত কাজ চলবে, বিল্ডিং হবে। ভাইরা আমার, যদি দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে চাই, সাহাবীদের যুগের মতো 100 জন মুসলমানের 100% মুসলমানদের নামাজি হতে হবে। বর্তমান যুগে 100 জন মুসলমানের বেশি ধরলাম 10% লোক, আরো কম হবে, 10% লোক নামাজ পড়ে ইসলামের উন্নতি করে, 90% লোক নামাজ না পড়ে ইসলামের ক্ষতি করে। কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, যদি তোমাদের আমল ভালো হয়, এই জমির নেতৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতে দান করব, বেঈমানদের হাত থেকে তোমাদেরকে নিরাপত্তার জীবন দান করব, তোমাদের মনের যে ধর্ম ইসলামকে আমি আল্লাহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিব। শর্ত হলো তোমাদের আমল ভালো হতে হবে। যেদিন জুমার নামাজের মতো ফজরের নামাজে এরকম মসজিদ ভরে যাবে, সেই দিন মুসলমানদের হাতে নেতৃত্ব আল্লাহ এমনিতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবো, সূরা আনফালে আল্লাহ বলেন, খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেখ, সকলে বলি আমিন। আর খাঁটি মুমিনের 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সার্টিফিকেটের ঘোষণা দিলেন, 3টা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হক মুমিন, তারা প্রকৃত মুমিন, তারা নির্ভেজাল মুমিন। এই 5 গুণ অর্জন করবে যারা, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে অনেক মর্যাদার ব্যবস্থা রয়েছে। 2 নম্বর ওয়া মাগফিরা, ক্ষমার ব্যবস্থা রয়েছে। 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 গুণ, 1 নম্বর আল্লাহর কথা শুনলে যাদের দিল নরম হয়, 2 নম্বর কোরআনের আয়াত শুনলে যাদের, কোরআনের তাফসীর শুনলে, ব্যাখ্যা শুনলে যাদের ঈমান বেড়ে যায়, 3 নম্বর জীবনের সর্বক্ষেত্রে যারা